রমজানের রোজা রাখিয়া যারা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছে না তাদের উপরে আল্লাহর লানত। রাসূল কয় এমন উম্মত দরকার নাই, আমিন লাগাই দিছে। আচ্ছা নবীজি আমিন আল্লাহর লানত এইটারে আর বাদ দিবার কেউ আছে? বসে পারবো আর বাপ নবীজি কই কি অথচ কত বরকত। আল্লাহকে বন্ধু গো আমি তোমার উম্মতের জান্নাতে নিমু। নবীজি অন খুশি না বেজার? আল্লাহ গো কেমনি নিবেন, আমার উম্মত তো 11 মাস ভালো কাজ করে নাই, দেরা বেরা চলছে। আল্লাহ চিন্তা করেন না, আমি সোজা করে এলাম। যেমন এই মাসটার নাম জানি কি কইছিলেন? রমজান। রম শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া। রম শব্দের অর্থ কি? পুড়ে যাওয়া। এটা কোন পুরা? পুইরা ছাই করে লাউন এই পুরা না। কোন কোন পুরা আছে পুড়লে জিনিসের দাম আরো বাড়ে। যেমন যারা স্বর্ণের অলংকার আদি বানায়, বলুন স্বর্ণের চাক্কাটা কি টিপটা অলংকার বানাই তারে? এটারে কই দেয়? কয় না কই দেয়? আচ্ছা আগুন দেওয়ার অর্থ কি এটারে ছাই করে লাউন? কি করুন? অলংকার বানানো। আল্লাহ কই বন্ধু গো আমিও রং শব্দের আগুন দিয়ে, রং শব্দের পুরানি দিয়ে তোমার উম্মতের পুইরা সাইজ করবো। কইনি তো? কয় না কইনি তো? আমাদের এলাকায় আগেকার দিন দেখছি ছোট সময় আপনার এই যে শোলা আছে না, পাটখড়ি। শহরে তো হোলা পান না, গ্রাম এলাকায় গেলে পাইবেন। একটা এই বিলাতি নাইল্লা আছে, বগি নাইল্লা কয়, বিলাতি কয়, এরকম এই বিলাতি নাইল্লার শোলাগুলি দাম বেশি। এগুলি খুব হেফাজত করে রাখে, কিন্তু দেখবেন রাখবার আগে এগুলিরে আগুনে দিয়া একটু কি করে সেক দেয়। অর্থাৎ সেক দেওয়ার অর্থ শোলা পুইরা লাওয়া না, এটারে উপরে রাখবার লেগা, সম্মানের সহিত রাখবার লেগা এটার মধ্যে যে কিছু ফেসা টেসা ভেজাল বুজাল আছে এটা দিয়া এটার পরিষ্কার করা। আল্লাহ কয় বন্ধু আমিও তোমার উম্মতের 11 মাসের যাই ঝামেলা রং শব্দ দিয়া ভরুম। অনেক সময় দেখবেন লোহা দিয়া দাও বানা। বলুন তো লোহা দিয়া দা যে বানা এটা কি হাতে বাঁকা করতে পারে? এটা কি দিয়া করে? আচ্ছা আগুন দেওয়ার অর্থ কি লোহাটা পুইরা শেষ করে দেওয়া? এটা কি করা অর্থ? দাও বানান, কুড়াল বানান, কোদাল বানান, এরকম আগুনে দেয়। আল্লাহ কয় আমিও রং শব্দের আগুন দিলাম তোমার উম্মতেরে। যেমন আমাদের এলাকায় একটা সিস্টেম আছে, সনের ঘর বানাইলে আপনার বাঁশ কেটে আনে। বাঁশ চিনেন তো? বাঁশ মাঝে মাঝে আঁকা বাঁকা হয় না? মিস্ত্রি কয় চাচা এই বাঁশটা খুব ভালো, কয় এটা আঁকা বাঁকা, এটা দিয়ে তো ঘরের কাজ লাগবে না, কয় সাইজ করুন না। আমি চিন্তা করেন না মিস্ত্রি কইতাছে কিভাবে করবি, কিছু বনকোড়া জোগাড় করেন। বনকোড়া জোগাড় করলে আগার থেকে বাঁকা জায়গাটা আগুনের মধ্যে একটু ছেঁকা দেয়, ছেঁকা দিয়ে গাছে লাগাইয়া ধাক্কা মারে, ধাক্কা মারলে সোজা হয়। চাচা দেখছেন সাইজ কিলো লাইতেছি, নিতে 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 একবারে গোড়া পর্যন্ত গেছে, গোড়া দিয়া মোটা বেশি তো ওই আগুনের তাপে সোজা হয় ঠিক, আবার আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। এইবার মিস্ত্রি কয় চাচা 15 থেকে 20 মণ ওজনের পাথর আছে। কই পাথর বেটা অভাব আছে, পাথর দেওয়া যাইব, 20 মণ ওজন দেন, কমপক্ষে 20 মণ দিলাম। কয় দেখবেন এটা চাপা দিয়া ধইরা পাথর দিয়া উপরে দিয়ে দিলেন চাপার উপরে। কই এখন ধইরেন না, সকালবেলা দেখবেন সোজা হয়ে যাইব। সকালের থেকে খুইলা দেহে আগুনের সেকা, পাথরের চাপা, বাঁশ একবারে সোজা। আল্লাহ কয় বন্ধু গো আমি তোমার উম্মতের রং শব্দের সেকা দিলাম, সেকাই যদি 11 মাসের আঁকা বাঁকা সোজা না হয় তাহলে আমি আল্লাহ 20 রাকাত তারাবি নামাজের সাফা মাইরা দিলাম। তবু তোমার উম্মতের কই নিমু? কয় না কই নিমু? কারণ দরজাটা তো খুলছেই আমরা লেগে কি কার। মায়ের মতো একটা দরদি যদি অপরাধী সন্তানের জন্য রাত্রে 12টায় 1টা 2টা বাজলেও দরজা খুইলা রাখতে পারে, যার উসিলায় কুল কায়নাত এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কি জান্নাতের দরজা খুলতে পারে না? ইফতারির সময় দেখবেন ইফতারি খাওয়া শুরু করবেন। আচ্ছা ইফতারি খাওয়ার সময় বলুন তো আনন্দ লাগে কিনা? আল্লাহ কয় জান্নাতে যাইবি তো এখন কিছু খায় আর খাওয়াবো জান্নাতে। মাপ দিবনি,
মাপ দেওয়ার সিস্টেম আছে। আমাদের দেশে যারা রাজনীতি করে দেখবেন দাবি দেওয়া আদায়ের জন্য হরতাল, ধর্মঘট, অবরোধ, গাড়ি ভাঙ্গে, রেল লাইন উঠায়লা, বাস আটকায়লা দাবির লেগা। এরপরও যদি না হয় দাবি দেওয়া আদায়, তাইলে আরেকটা ধর্মঘট আছে, এটাতে কয় আমাদের দেশে অনশন ধর্মঘট। কোন ধর্মঘট? অনশন ধর্মঘটের অর্থ কি? দেখবেন প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিছাইয়া বড় বড় সাবেরা কাইতিয়ে চিত্তিয়ে পইরা তাহে কই খাইতাম না দাবি না মানলে। খাইতো না কইয়া হইয়া রইছে, আবার একটু পরে দেখেন বাদামোলারে ডাহে। আমি দেখছি দেখে কইতাছি, মিছা কথা কই না। আবার লগের টারে কয় কিরে না খায়া মইরা যামু, পানি লিয়া, পানির বোতল লিয়ে বাদাম খা, একটু বড় বড় পানি খা। আল্লাহ কয় কারণ অক্ষণ কইছস দাবি না মানলে না খায়া মইরা যাইবি, তো খাইতি না, তুই যে খাইতেছস। বেজাল করছিনি? দাবি যারা করতে গেছে হেরাও বেজাল, আর যারা দাবি দিব হেরাও বেজাল। হেরাও কয়ছা একটু পানি খায়া বাড়ি যাইয়া দেখা যাইব না। দেখছেন, দাবি করুন নাও বেজাল, দেউন নাও বেজাল। কিন্তু আমরা যে দাবি করি না অনশন ধর্মঘট, সুবে সাদেকের আগে সেহরি খাইছি, বলুন সারাদিন কি কিছু খাইছে? আল্লাহ কয় দাবি করুন না বেজাল নাই, দাবি দেউন না তো কোনো বেজাল। আর একটু সবুর কর দিতাছি। খায় না, খায় না, খায় না। ফেরেশতারা জিগাই খোদা গো হ্যাঁ কি না খায়া মইরা যাইবো? ওই জিগাস না কেরে খায় না। মাঝে মাঝে দেখেন বিকাল বেলা গিয়া শরীরটা শি হইয়া উঠে, পশমগুলি দাঁড়ায় যায়, শরীরটা বিজার মারে। এই সময় ফেরেশতা জিগায় কিরে খাইতি না? না খায়া মইরা যাইবি? তোর শরীরটা কি একটু ঝাঁকি মারে। তখন ফেরেশতারা হাত মিলাই মুসাফা করে, ও আল্লাহর আদরের বান্দা খাইতি না, না খায়া মইরা যাইবি? এই সারা দিন পার হয়ে গেল, কিচ্ছু খাইবে না, নাকি কেউ পানি খাইছিন? খাইছিন? আচ্ছা, কারে বয় কইরা খায় না? এক বেচারা বলে পানির নিচে ডুব দিয়া পানি খাই রয়েছে, মানে কেউ দেখছে না। আল্লাহ কয় তুই ভাবছস কেউ দেখছে না, ওখানে তোরে সবাইরে দেখামু। পানি খাওয়ার সময় এই যে মাটির নিচে থাকে এক জাতের মাছের মতো লম্বা লম্বা, এটারে কি কন? কুচ্ছা। আমরা দেশে কুচ্ছা কয়, চিনছেন না? আরে বাইন মাছের মতো। এই কুচ্ছার বাচ্চা একটা গুরুত্ব চাইছি, এই সাপ যে পানি খাইতেছে কেউ দেখতো না। আল্লাহ কো বুঝাবো কুচ্ছের বাচ্চা। কুচ্ছের বাচ্চা ফেটে গিয়া দেখে আগে যে আসিলাম হ্যানের চেয়ে অনেক আরাম। খাওয়ানোর জন্য চেষ্টা নাই, চিন্তা নাই, হরতাল নাই, ধর্মঘট নাই, গাড়ি ভাঙ্গা ভাঙ্গি নাই। মাশাআল্লাহ পেটের ভিতরে বইয়ে থেকে খাওন পাইতেছি। যেইডি খায় কুচ্ছার বাচ্চাই সব খায় বইয়া বইয়া। অন হ্যাঁ শরীর যাইতেছে গা দুর্বল হইয়া, পেটটা খালি বড় হইতেছে। তখন কি রে ডাক্তার দেখায়, রক্ত পরীক্ষা করে সব ঠিক আছে, রোগটা কি? আল্লাহ কয় রোগটা বাইরেইতেছে। আচ্ছা রোগটা কি? ডাক্তারের কাছে নিচে। ডাক্তার তো কোনো রোগ ধরতে পারে না। যত বড় ডাক্তার হন, রোগী না ধরতে পারলে, রোগ না চিনতে পারলে ডাক্তারের গুডওয়েলটা বাড়বো না কমবো? এক জায়গায় এরকম পেটের মধ্যে একটা বিছা ছিল, বিছা কিরা ছিল। ডাক্তার চিকিৎসা করে আগেকার দিনে, কিন্তু রোগ ধরতে পারে না। অবশেষে ডাক্তার কইরে যদি বালা না করতারি তাইলে তো আমার ডাক্তারি থাকতো না, এর চেয়ে বালা এটারে মাইরে লাইলে। রাত্রে একা গিয়া একটু বিষ খাওয়াইয়া দিয়া এসে বলছে রুগী মইরা যাগা, ডেড বডি। ওইসে সকালে মারা গেছে, বাড়ি কেটে দিস। সকালে গিয়া দেখে বেটা বড় বড় চোখ দেখায় দিছে। কম্পাউন্ডার যে দৌড়েও কই মরা বেটা চাই দিছে, খাইয়ে লাইব আমারে। ডাক্তার সাহেব মরা বেটা চাই দিছে, আরো চোখ লড়ে। আরে কোচ কি কহ? ডাক্তার নিজে হয়েছে আয়া দেহে ঠিকই, কিন্তু বিষ খাওয়ার পরে যে জীবটা ভিতরে ছিল কিরাটা, হেডে মনে করছে হেইটা বুঝি সর্বতই বিষটা পুরাটা কিরাটাই খাইছে, খায়া হেইটা মরছে, এইটা মরছে।
পড়ছে, রোগীর রোগ পায় না। ডাক্তার কয় কি করি, ব্যাপারটা কি? এই যে ওষুধপত্র খাই, যা কই এটা দেখুন লাগবো। আপনারা সব বাইরে যান, শুরু বর্ষি আছে না, বর্ষি, বর্ষি চিনেন না? মাছ ধরে যায়, এই বর্ষির মধ্যে কুদুর কলা লাগাইয়া দিছে ভিতরে ঢুকাইয়া। কুইসা তো মনে করছে আগের খাও নই, তাই তো খাইছে খুব সুন্দর কেরা। টান্দা দেহে টান দিলে একটু আইয়ে আবার ভিতরে যায়, কই কাম তো হইছে। টাইম না বাইর করছে 2 হাত লম্বা কুইসা। লোকেরা এই যে দেখো তার ফেটের ভিতরে এটা আছে। ফেটের ভিতরে এটা গেল কিভাবে? এটা গেল কিভাবে? আল্লাহ কয় হে কাম ডাউন বাইর করুম। এটা গেল কিভাবে? বেটা কি কুইসা গেল তোর পেটের ভিতরে কিভাবে? কয় ভাই আল্লাহরে কোন মাফ করতো, আমি মাফ চাই, আপনারাও আল্লাহর কাছে কোন। আমি রমজানের রোজা রেখে ডুব দিয়া পানি খাইলাম, কেউ দেখতো না, মনে হইরা নিচে গিয়ে পানি খাইছিলাম, ওখানে আল্লাহ সবাইরে দেখায়া দিছে। বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আচ্ছা এই জন্য কইলাম আমরা রোজা রাখা কেউ কি খায়? আচ্ছা সন্ধ্যার সময় ইফতারির আগে কেউ যদি কয় তারে 200 টাকা দেন, কোন রোজাদার রোজা ভাঙবো? ফেরেশতারা কয় খোদা গো হেরা তো খায় না, খায় না। আল্লাহ কয় ব্যাপারটা কি? হেরা কি অনুসন্ধান মগট করছে? হেরা খায় না যখন নিশ্চয়ই কোনো দাবি আছে। ইফতার নিয়ে বই রইছে, খায় না, খালি গরির খাইছা। একজন টাইম মনে হয়ে গেছে, আরেকজন না তোমার গরিব হাস 2 মিনিট বাহি আছে। আল্লাহ কয় কি রে ফেরেশতারা? আল্লাহ 2 মিনিট বাহি আছে, ফাঁস কইয়া খায় না, ব্যাপারটা কি? আল্লাহ গো এদের মনে কোনো দাবি দাও আছে। আচ্ছা তোমাদের দাবি কি? একজন আরেকজনকে কয় রোজা ভাঙতাম না রমজানে, বলে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ আদায় করুম, 30টা রোজাই করুম, তবু জীবনের গুনাহগুলি মাফ লম। কারণ এই রমজানে যদি ইবাদত করে গুনাহ মাফ করাইতে না পারি, আল্লাহ লানত নবীজি আমিন লাগাই দিছে, উপায় থাকবে না, টুপি দাড়ি পাঞ্জাবি সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। তাই মাফ লমই লমু। ফেরেশতারা কয় খোদা গো হেরা বলে মাফ না দিলে খাইতো না। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, ইফতার সামনে নিয়ে বসা, মাপ না দেওয়া পর্যন্ত যখন খাবে না রে, ইফতারির পানি মুখে দেওয়ার আগে আগে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। রোজা রাইখা না রাইখা সংক্ষেপ করে দিলাম। আবার জিবরাইল বলেন নবী গো আরেকটা বেলাল কি? যাদের মা বাবা দুনিয়াতে আছে অথবা দুইজনের একজন দুনিয়াতে আছে, তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারছে না তাদের উপরে আল্লাহর লানত। নবীজি কয় মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। নবী নিজেও মায়ের খেদমত করছে কিনা কোন তো? বাবার মুখ দেখে নাই। আমার নবী দুনিয়াতে আসার সময় এতিম। মাঝে মাঝে প্রশ্ন করতেন মা আমার বাবা কই, আমার বাবা কই? মা আমেনা চোখের পানিগুলো ছেড়ে দিতেন, বাবা মুহাম্মদ রে বাবার প্রশ্ন করিস না রে, জবাব দিতে পারবো না, তুমি এতিম। নবীজি জন্ম হয়ে বাবার মুখ দেখে নাই, 6 বছর বয়সে মাও বিদায়ী হয়ে গেছে। দুধমার কাছে লালিত পালিত হওয়ার পর আমার নবী দুধমা হিসাবে হালিমার খেদমত করেছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলেন একদিন দেখি নবীজি একটা বুড়া মহিলা আসতেছে, মাথার রুমাল মুবারক বিছাইয়া দিলেন বুড়া মহিলাকে, আর বলতেছেন সাহাবীরা তোমরা সরো সরো সরো, তোমরা দূরে সরে যাও। আমরা আশ্চর্য হলাম যে নবী ঘুমিয়ে গেলে জিবরাইল পর্যন্ত নবীকে ডাক দেওয়ার সাহস নাই, যেই নবী ঘুমিয়ে থাকলে জিবরাইল পর্যন্ত নবীর গায়ে ধরার অনুমতি নাই। আছে আছে পারবো জিবরাইল নবীজির ধাক্কা দিত? যেই নবী চাদর গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাকতেন মহব্বতের ডাক, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা বন্ধু। আল্লাহু আকবার বলো।
নবীজি কম্বল গায়ে দিয়া ঘুমাইলে আমার আল্লাহ মহব্বতের ডাক ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু। যেই নবী ঘুমাইলে আমার আল্লাহ এইভাবে ডাকতেন, যেই নবী ঘুমাইলে জিবরাইল গায়ে ধরার সাহস নাই, ধাক্কা দেওয়ার সাহস নাই। আমার নবী মাহারা, বাবা হারা এতিম নবী হালিমার জন্য, দুধ মায়ের জন্য মাথার রুমাল বিছাইছে। কিন্তু বুড়া মহিলাটা একটু দ্বিধা করলেন না, নবীজির রুমাল মোবারকে গিয়া বালির মধ্যে বসে গেছে। সাহাবীর আশ্চর্য, হায় হায়, এটা মনে কোন জান্নাতি মহিলা হবে, জান্নাতি মহিলা ছাড়া এত বড় সাহস হয় নাই। নবীজির কাছে বসে আলাপ করতেছেন, মা ছেলে আলাপ করতে করতে আলাপ শেষ, মহিলা চলে গেলেন, নবীজি রুমাল মাথায় রাখলেন। সাহাবীরা দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই এই মহিলাটা কোন জান্নাত থেকে আসছিল, এত বড় সাহস, আপনি নবীর রুমালে বসছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবীরা রে, কোন জান্নাতি মহিলা নয় রে, ইনি হলেন আমার দুধ মা হযরতে হালিমা। নবীজি কি শিক্ষা দিলেন, নবীজি কি দেখাইলেন? দুধ মার জন্য যদি নবীজি মাথার রুমাল মুবারক বিছাইতে পারে, গর্ভধারিণী মার জন্য আরো কত আদর রাখছে বলুন। আর আমরা একবার যদি মা চিল্লানি দেয়, বাবা ফালু বাজারে যাইবি, আমার ফান আনিস, হ্যাঁ, ঘরের বাইরে থেকে জবাব দেয়, ফান ফান, খালি ফান ফান, ফান কিনতে কিনতে আমার জীবন শেষ, এটা মইরা যাইতে রাখা না। এই চরিত্রের বাঙালি আসেনি বাংলাদেশ? এক বেচারা শাশুড়ি আইছে পরে মার ফান কিনে না, বাজার থেকে রৌ মাছ এত বড়, সবচেয়ে বড় রৌ মাছ। এটা কিতাবি ঘটনা না, বাস্তব ঘটনা, মুরব্বীদের কাছ থেকে শুনছি। রৌ মাছ নিয়ে বাড়ি গেছে, ছেলের বউ রৌ মাছ বড় দেখা, নিজের মা আসছে তো মাছ কাটতেছে আর বলতেছে, এত বড় মাছ তো জীবনে আনো না। কই তোমার মা যে আইছে এর লেগে বড় মাছ টানছি। ছেলের মা কইতাছে, বউ গো, বৌমা, এই রৌ মাছের মাথাটা কিন্তু আমারে দিবি। আচ্ছা, ছেলে বড় মাছ রৌ মাছ আনলে, মা এই রৌ মাছের মাথা খাওয়ার দাবি আসেনি? এই মার পেটে থাইকা মারে আমরা কষ্ট দেই নাই? এইরকম রাত্রে বাবাও ঘুমাইছে, সারা দেশের মানুষ ঘুমাইছে, আমরা তো মারে ঘুমাইতে দেই নাই। লাথি মারছি, মা উঠে বসে গেছে, আবার লাথি মারছি, মা উঠে দাঁড়ায় গেছে, আবার লাথি মারছি, মা জিব্বা কামড়ে সহ্য করে। কোন কোন মা ফজরের আজান পড়ে গেছে, বিছানায় পিঠ লাগাইতে পারে না। তোমার আমার মা পেটে নিয়ে তোমার আমার মতো সন্তানকে কত রাত্র যে মা না ঘুমায়া কাটাইছে। এমন মা রৌ মাছের মাথা ছেলে আনছে, খাওয়ার দাবি আসেনি? কিন্তু বিবি সাপ এটা মানতে পারতেছে না, নিজের মারে থুইয়া স্বামীর মারে দিব। ভোগো কইছিলাম যে মন রাখিস, কিন্তু এমন টাইমে ছেলে আইছে, কি ব্যাপার মা কি কয়? কিন্তু বিবি সাপ কথাটারে পাল্টাই লাইছে। এরকম পাল্টাই না মহিলা আছে না? সব না, সব হইলে দেশ চলতো না। ভালো মানুষ এখনো আছে, কিন্তু বেজালো, এটা বেজাইলা। কথাটা পাল্টাই লাইছে। মা কইছে রৌ মাছের মাথা খাইতো, হ্যাঁ স্বামীর কাছে কইছে, তোমার মা তো কইতাছে যেই কথা এটা বলা যাইতো না, ইজ্জত বাঁচতো না, মান সম্মান তুলে মুলে যাইব। ছেলে কই এমন কথা মা কইলো? কি কইছে? তোমার মা বলতেছে এই বয়সে তোমার মারে বিবাহ দিতা। নাউজুবিল্লাহ। আচ্ছা, মা কি এই কথা কইছেন? এই যুবক, তোমার ঘরেও তোমার সংসারেও তোমার মা বাবার বিরুদ্ধে এমন একটা বেশ কম কথা তোমাকেও বলতে পারে, কিন্তু মা বাবাকে না জিগায়া একশনে যায়ও না। এই মা বাবার প্রতিদান কিভাবে দিবা? একজন সাহাবী হজ করে বুড়া মাকে পিঠের মধ্যে লইয়া মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া, খানে কাবা, তাওয়াফ, আরাফা পর্যন্ত সব ঘুরে নবীজির সামনে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে পিঠে দেখতেছেন আমার মা, যে মার পেটে ছিলাম, যে মা আমাকে প্রসব করতে যায় কত কষ্ট করছে, সেই মা। নবী গো, এইভাবে মারে
পিঠে লইয়া সমস্ত হজের কামগুলি শেষ করেছি। নবী গো, আমার মায়ের হক কি আদায় হইছে? রাসূল বলেন, সাহাবী, এইটুকুন কষ্ট করে তোমার মায়ের হক আদায় হইছে কিনা জানতে চাইছো? তাহলে শোনো, আমি নবী বলতেছি, এইটুকুন কষ্ট করার পরে তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। এই মারে কষ্ট দিয়া বেহেশতে যাইতেন, রোজা রাখিয়া যায়েন। আমার নবীর কথা ওয়াজ করতেছি, জিবরাইল লানত নিয়ে আইছে, নবী আমিন লাগাইবো কারে? এই মা বাবার খেদমত কইরা যারা বেহেশত কিনতে পারছে না। ছেলে কয়, মা এমন কথা কইলো, এই মা ওই রাখতাম না, এই মার চেহারাই দেখতাম না, এই মারে আর ভাত খাওয়াইতাম না। আচ্ছা, আসলে কি মা এই কথা কইছিল? দেখছেন, কইছে একটা, নিচে আরেকটা। এরকম কিন্তু আপনার ফ্যামিলি তো হইতে পারে। কাজী আপনার মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন দিলে আপনি আগে মা বাবারে জিগান, মা এমন কোন কথা কি তুমি কইছো? দেখবেন সত্য বাহির হয়ে যাবে। মা বাবার বিরুদ্ধে কমপ্লেইন দিলেই আপনি অ্যাকশনে যায়েন না। এটা বাড়িতে নিয়ে ওয়াজটা। ছেলে কই, কি করবো, এই মারে আর দেখতে ইচ্ছা করে না। বিবি পরামর্শ দিলেন, টেনশন করলে তোমার প্রেসার হইব, টেনশন কইরো না। শোনো কি পরামর্শ, শোনো, রাত্রে যখন ঘুমাইবো এরে খাতাটা বইলা নদীর হেই পার ফালাইয়া দিমু, জঙ্গলার মধ্যে শিয়ালে খাই লাইব, বেজাল শেষ। ছেলে কর, ঠিক কইছ, এমন মারে এটাই করা দরকার। রাত্রে দুই বিয়াই, ছেলের মা মেয়ের মা একসাথে বৈশা কথাবার্তা বলতেছে। কথা বলতে বলতে মেয়ের মা ছেলের মার যে বিছনাটা ছিল এইটার মধ্যে শুইয়া ঘুমায় গেছে। আচ্ছা, সঠিক বিচার করার মতো একজন বিচারক আসেনি? আচ্ছা বলুন, এই বিচারকটা কে? তাহলে মানছেন তো? তাইলে সুজাইয়ে জানগা, একদিন ধরা পড়ে যাবেন ওই বিচারকের হাতে, যেখানে কোনো ঘুষ টুস। আমরা দেশে তো মাশাআল্লাহ ঘুষ চলে না। ঘুষ আছে বাংলাদেশে, থাকলে বালা। ঘুষ নাই তো, ঘুষ পাই না, বলে বকশিস। বকশিস, ঘুষের চরিত্র নাই, রোজা রাখলে লাভ হইব কি? ঘুষের পয়সা তা ইফতারি খাইছেন, শেষ। ঘুষ কয় না, বকশিস কয়। সুদ খায়, সুদ কয় না, ইন্টারেস্ট। আচ্ছা, আল্লাহ ইন্টারেস্ট কি এর কয় আর সুদ কি এর কয়? আল্লাহ বুঝে না? যাও কবর বুঝাইব। বিচার করুন না, একজন বিচারক আছে যেখানে ঘুষ সুদ এগুলি নাই, ঘুষ টুস দেওয়া চলে না। ধরুন আমরা তো চরিত্রের মধ্যে কি ঘুষের অভ্যাস আসেনি? আপনার ভিয়নে সারি নিতে গেলেও ঘুষ লাগে, মাদ্রাসার সারি নিব এখনো ঘুষ লাগে, শিক্ষকের বেতন উড়াইব এখনো ঘুষ লাগে। এর লাগে দেখেন ঘুষের অভ্যাস হইতে হইতে অঞ্চল শুরু হলাম ঘুষ খা। স্কুলে যাইতাম না, মা কই যাইতি না, 10টা টাকা দিলে এর ঘরে যাবো, এর আগে যাইতাম না। নাকি মিশা কইলাম? এরকম আছে। জমিনে অনেক ঘুষ খা। জমিনে ধানের ক্ষেত লাগাইছে, এটা লাল হয়ে রয়েছে, ক্ষেতের কাছে গিয়ে খিরে লাল হয়েছে, পানি তো কম দেয় নাই। জমিনে কয় ঘুষ না দিলে কালা হইতাম না। কোন তো কি দেউন লাগে? সার মাইরা দেউন লাগে। এই অভ্যাস টিউবওয়েলের মধ্যে পড়ছে। জাতা কল ছিলেন না, দেখবেন জাতা কলও ঘুষ খায়। যদি টিউবওয়েলে পানি না থাকে, জাতলে পানি আইতো না, আমারে 2 বত না দিলে ঘরে আইবো, এর আগে আইতো। আচ্ছা বলুন, ঘুষ খাইয়া কি আমরা লাভ হইলো না লস হইলো? এক নলা হারামের খাবার যদি কারো পেটে থাকে, রাসূল বলছে 40 দিন পর্যন্ত একটা নামাজও কবুল হবে না। এলে কিন্তু কবুল হয় না, কিন্তু নামাজের মজা পাই না। আল্লাহু আকবার। সাহাবীরা নামাজ পড়তো, উড়ন্ত পাখিগুলি আইসা মাথায় বসতো, কাঁধে বসতো। এটা কি মানুষ না কোনো গাছের ফিলার? তারা বুঝতে পারে নাই। পাক খাত যাইতো মাথায় বৈশা। আর আমরা তো মাশাআল্লাহ মশাই কামড় দিলে থাপড়াদার 2 হাত উপরে উঠি পাল্টা, কই মশার জ্বালায় নামাজ পড়নের ডক নাই। জুতার মজা
আপনার কি অবস্থা দেখবেন, বাটা জুতা হইলে লই জায়গা কেন ওই নামাজ পড়া মজা ফানা পরে আরেকজনের জুতা লইয়া রওনা, দেখলে কো সরি, না দেখলে কি সুরি। বাবারে এই জন্য দুনিয়ায় আসি নাই, আসো নবীর কথা মানি। তাই বলতেছিলাম, মা বলতেছেন বেআইন দুইজন কথা কইতে কইতে ঘুমায় গেছে, মার বিছনাত শাশুড়ি। মা কয় বিআইন যখন এহেনে ঘুমাইছে আমি নাও জায়গা, এই বিছনা তো খালি হই, মাশাআল্লাহ এই বিছনাত গিয়া শুয়া মা ঘুমাইছে। রাত যখন 12টা ভার হইছে, দুইজন তো ঘুমায় না, কোন সময় ঘুমাইবো, পাতলা খাতা গায়ে দিয়ে ঘুমাইছে, ফাল্গুন মায়া শীত আয়া যখন চাপদা খেতা বলা শুরু করছে, তাইনের ঘুম আরো বাড়তাছে। বেশি শীত দেখবেন চাপ দিলে আরো আরাম বেশি লাগে। বইল্লা নদীর কেরে হেইপার শিয়ালের জংলায় ফালাইয়া দিয়া আইসা পড়তেছে আর গান গাইতেছে, বিপদ দূর কইরা দিলাম রে, আর জীবনের বিপদ নাই রে। কিন্তু মেয়েটা খুশি, ছেলেটা মনে দুঃখ। মা যেই মা পেটে রাখছিল এই মারে ফেলাইয়া দিলাম, কাজটা ভালো করি নাই। আহ কি করলাম মা গো, তুমি কি কইছিলা? তোমার তো জিগাইলাম না গো মা, তুমি কি কইছিলা? কাজটা কি করলাম, ভালো করলাম না। বাড়িতে গিয়া মার বিছানার কাছে খাড়িয়া কাঁদতেছে, মা মা গো এ কি করলাম গো মা, তোমার চেহারার দিকে তাকাইলে একটা কবুল 7টা উমরা হজের নেকি দেয়, রাসূল বলছে, আর তোমারে ফালাইলাম। এভাবে আক্ষেপ করতেছে, আফসোস করতেছে। এমন সময় হেই বিছনাত মার ঘুম ভাঙছে। কি রে বাবা ফালু, কি মা তুমি এখানে? হেই পারতে কবে আইছো? কোন পারতে কই হেই পারতে কোন, আমি তো এইবার গেছি না। কই না আমি তোমারে ফালাইয়া দিয়েছি। কই কেমনে ফালাইলি? কই এই বিছনাতে নিয়ে এইবার ফালাইছি। কই এই বিছনাত তো আমি না, তোর শাশুড়ি। বলুন আমার আল্লাহর বিচার সঠিক করে কিনা? আল্লাহ কই তোর মার ফালাইবি বা করতেছি। এই সঠিক বিচার করার মতো একজন বিচারক, বলুন উনি কে? ওই আল্লাহ বলেছেন জিবরাইল আমার বন্ধুর কাছে যা, জিবরাইল বন্ধুর কাছে খবর দে, মা বাবা দুইজন পাইয়া অথবা দুইজনের একজন পাইয়া মা বাবার খেদমত করে যারা আমার জান্নাত কিনতে পারে নাই, তাদের উপর আমি আল্লাহর লানত। নবীজি কয় মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। নবীজি আমিন লাগাই দিছে। দুইটা বিপদে গেলাম পড়লাম। একটা হলো রমজান পায়া যারা রমজানে ইবাদত করে গুনাহ মাফ করাইতে পারলেন না, তাদের উপর লানত, নবীর আমিন। মা বাবার খেদমত করে জান্নাত কিনতে পারলেন না, আল্লাহর লানত, নবীর আমিন। 3 নম্বরে জিবরাইল বল, নবী গো আপনি নবী সৃষ্টি না হইলে দুনিয়ার কিছুই সৃষ্টি হইতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আপনি নবীর জন্য সব সৃষ্টি, আপনি না হইলে কিছুই হইতো না। আপনি নবীর নাম শোনা মাত্র যারা দুরূদ শরীফ পড়ে না তাদের উপরে আল্লাহর লানত। নবীজি আমিন লাগাই দিলেন। এই 3 বিপদ থেকে বাঁচার জন্য আপনাদের কাছে অনুরোধ রেখে মাহে রমজানের বরকত পাওয়ার আশায় আসুন পবিত্র কোরআনের পক্ষে থাইকা রমজানের বরকত পাওয়ার জন্য এই মাহফিলের উসিলায় এলাকায় রহমত বরকত আসার দরখাস্ত করে আসুন আমরা আল্লাহকে এই মাহফিলে বসে ডাকি, নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠায়। যেই নবীর উপর দুরূদ ও সালাম আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে প্রেরণ করতেছেন, সেই নবীর উপর একটু দুরূদ ও সালাম মদিনা পাঠায়া আসুন আমরা দোয়া করব। সকলেই দুরূদ ও সালাম মদিনা পাঠান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم رب العالمين পবিত্র রমজান মাসের 5টা রোজা পার করে দিলাম। এই রাত্রে বৃষ্টি বাদলের মধ্যে রোজাদার মেহমানেরা কষ্ট করে তোমার শাহী দরবারে হাত বাড়াইছে। একবারে খালি হাত বাড়াই নাই গো, তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ। মাবুদ
তোমার নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইয়া রাত্র 3টা পার হয়ে গেছে, কোরআনের পক্ষে কষ্ট করে যারা হাত বাড়াইছে গো, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। এই রোজাদারের হাতের দিকে তাকাইয়া দুরূদ ও সালামের উসিলায় দর্শ কোরআন মাহফিলের খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, রোজাদার হাত বাড়াইয়া ক্ষমা চাইলাম, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না গো আল্লাহ। কে নামাজি কে বেনামাজি আজকের জন্য কাউরে কিছু কইও না, এই মাহফিলের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। মাবুদ, তুমি দেখো না বৃষ্টির ফোঁটাগুলো টপ টপ করে পড়ছে, তারপরেও তোমার বান্দারা 2টা হাত তোমার দিকে বাড়াইয়া রাখছে। মাবুদ, যেমনি করে বৃষ্টির ফোঁটা পড়ছে গো, এমনি করে রহমতের ফোঁটা দিয়ে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দারা গুনাহ নিয়ে হাত বাড়াইছে, তুমি যদি মাফ না করো আমরা আর কই যাব গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই রমজানে যদি মাফ না করাইতে পারি আমরা বিপদে পড়ে যাব। যে নবীর উসিলায় এত কিছু করতে পারো, তুমি কি এই নবীর উম্মতের মাফ দিতে পারো না? ইয়া আল্লাহ, ফিরাইও না, ঘুরাইও না, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না রে এই মাহফিলে কার জানি মা নাই রে, মা নাই, কার জানি বাবা নাই, বাবা নাই। ছোটকালে কতদিন বাবার কোলে পসরা পায়খানা করেছি গো আল্লাহ, জীবনে কতদিন মা দরদি মেতরিনী হইয়া আমাদের পসরা পায়খানা পরিষ্কার করছে গো আল্লাহ। রমজানের মাস রে, কত সন্তানেরা কাপড় কিনতে যাইয়া দোকানের সামনে মা মা কইয়া কাঁদবে রে, কত সন্তানেরা বাবা বাবা কইয়া কাঁদবে। মাবুদ গো, ওই মায়ের অভাবী যারা হাত বাড়াইছে রে আল্লাহ, মায়ের ব্যথা বুকে লইয়া যারা কান্দে 2টা হাত বাড়াইছে, এই হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। কত মায়ের অভাবী দেখেছি ঈদের ছুটিতে বাড়িতে আসে, স্টেশনে নাইমা রিকশায় উঠে, বাস স্ট্যান্ড নাইমা রিকশায় উঠে, 2টা চোখের পানি জর্জর করে ছাড়তে থাকে। রিকশাওয়ালা জিগায়, ভাই সাহেব কাঁদেন কেন, কি দুঃখ কি ব্যাপার? জবাব দেন, রিকশাওয়ালা রে, ঈদের ছুটিতে বাড়িতে আসলাম, কান্দি রে কারে লইয়া ঈদ করব রে রিকশাওয়ালা, আমার মা নাই রে, বাবা নাই। ঈদের দিন গোসল করে কত সন্তানেরা পায়জামা পাঞ্জাবি করে পরে মায়ের বিছানার কাছে দাঁড়াইয়া কান্দে। তোমরা দেখা যাও গো, জনমের লাগিয়া এই বিছানা খালি করে মা গেল চলিয়া, তোমরা দেখা যাও গো। পায়খানা করিতাম যেদিন বিছানাতে শুইয়া, পরিষ্কার করতো মায়ে, পরিষ্কার করতো মায়ে, মেতরিনী হইয়া তোমরা দেখা যাও রে। হ্যাঁ মাবুদ, ওই মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। যেই মায়ের বাবার খেদমত না করলে তোমার লানত তোমার নবী নামিন আইসা যাবে। ওই বিপদ থেকে বাঁচাইয়া ওই সকল মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। বহুত মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা যারা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। হ্যাঁ মাবুদ,
দর্স কোরআন এই মাহফিল কমিটির সকল ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। আল্লাহ তুমি তাদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। এই কোরআনের মাহফিলে যারা যোগ দিয়েছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া পুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় বৃষ্টির মধ্যে কষ্ট করেছে সকলকে তোমার নবীজির স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। রমজানের বরকত, সেহরি, তারাবি, ইফতারির বরকত, শবে কদর সহ আমাদেরকে নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ সুন্নিয়াতের কণ্ঠস্বর জাইনাল আব্দিন জুবায়ের ভাইকে হায়াত বাড়িয়ে দাও। এইভাবে যারা তোমার নবীর সুন্নিয়াত কায়েমের জন্য মাঠে নেমে গেছে সকলকে তুমি সাহায্য কইরো গো আল্লাহ। সবাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু